ঘর থেকে মাংসের গন্ধ দূর করবেন যেভাবে। আসসালামু আলাইকুম। ঈদুল আজহায় কোরবানির পর মাংস ঘরে এনে ভাগ বাটোয়ারা সহ রান্না করা হয় প্রায় সব ঘরেই। এক্ষেত্রে ঘর জুড়ে যেমন নোংরা হয় তেমনি মাংসের গন্ধ ছড়িয়ে পড়ে ঘরে। সহজে এই গন্ধ ঘর থেকে দূর হয় না, এমনকি কয়েকদিনও থেকে যায় এই গন্ধ। তাই ঘর থেকে মাংসের গন্ধ দূর করার জন্য কিছু নিয়ম মানা জরুরি। আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন আমার চ্যানেলে আপলোড হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো চলুন জেনে নিই কিভাবে ঘর পরিষ্কার করলে দ্রুত মাংসের গন্ধ দূর হবে। ১. মেঝেতে বড় প্লাস্টিক ক্লথ বিছিয়ে নিন। মাংস ভাগ করার সময় মেঝেতে বড় প্লাস্টিক ক্লথ বিছিয়ে নিন, যেন মেঝেতে মাংস কিংবা রক্ত না লাগে। মাংস গোছানোর কাজ শেষ হয়ে গেলে প্লাস্টিক ক্লথটি ফেলে দিন বাইরের ডাস্টবিনে। ২. মাংস প্যাকেট করে ফ্রিজে রাখুন। মাংস প্যাকেট করে ফ্রিজে রাখুন। যেহেতু অনেক ফ্রিজ খোলা হয়, তাই ফ্রিজের গায়ে বা হ্যান্ডেলে মাংসের গন্ধ হয়ে থাকে। তাই মাংস ফ্রিজে রাখা শেষ হলে এর বাইরের অংশ পরিষ্কার করুন হালকা গরম পানিতে ডিশ ক্লিনিং সোপ মিশিয়ে। ৩. মাংস রাখা পাত্র দ্রুত ধুয়ে ফেলুন। যেসব পাত্রে কাঁচা মাংস রাখা হয়েছিল সেগুলো দ্রুত ধুয়ে ফেলতে হবে। এসব পাত্র থেকে চর্বি সহজে দূর করতে হালকা গরম পানিতে ডিশ ক্লিনিং সোপ দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। ৪. ঘর মুছুন ভিনেগার মিশিয়ে। হালকা গরম পানিতে ভিনেগার অথবা লেবুর রস মিশিয়ে পুরো ঘর মুছে ফেলুন। এতে ঘরে মাংসের গন্ধ হয়ে থাকলে সেটা চলে যাবে। ৫. জুতা ঘরের বাইরে রাখুন। সবার জুতো দরজার বাইরে রাখুন, কারণ জুতোর সঙ্গে বাইরের ময়লা ও দুর্গন্ধ ঘরে ঢুকতে পারে। ৬. এয়ার ফ্রেশনার স্প্রে করুন। ঘরের সব জানালা ও দরজা খুলে রাখুন। এতে ঘরে জমে থাকা গন্ধ চলে যাবে। সুগন্ধি এয়ার ফ্রেশনার স্প্রে করে দিন ঘরে, তাহলে দ্রুত ঘরের গন্ধ দূর হয়ে যাবে। আশা করি ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।